কিন্তু এখনো কিছু উল্লুকা পাঠা রয়েছে যারা বিভিন্নভাবে আলেম ওলামাদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে তারা অপমান অপদস্থ করার চেষ্টা করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের তারা কোনোদিন ক্ষতি করতে পারেও নাই, কিয়ামত পর্যন্ত তারা পারবে না। বরং তারাই এই বাংলার জমিনে প্রতারিত, অপমানিত, অবহেলিত, হেয় প্রতিপন্ন হবে। কথা বলেন ঠিক না? আপনাকে মঞ্চে রাখে, আপনাকে মঞ্চে রাখে আমার আলোচনা করা বেয়াদবি হচ্ছে। সামনে একটা নুরানি প্রদর্শনী আছে, নুরানি প্রদর্শনী আছে 20 মিনিট। আসলে মঞ্চ ময়দানে আমার স্যার, আমি পঞ্চগড় জেলার মধ্যে আলহামদুলিল্লাহ 10 জন হক্কানি আলেম ওলামাদের মধ্যে আমি স্যারকে একজনকে রাখি, এবং আমার নিয়ত আছে যে আজকে আমি স্যারের ওয়াজ স্টেজে বসে স্যারের সাথে বসে আমি আলোচনা শুনবো। এটা আমার একটা বড় আশা আকাঙ্ক্ষা, এই জন্যই আমি মূলত আসছি। আর স্যার যেহেতু স্টেজে চলে এসেছে, ওনাকে বসিয়ে রেখে কথা বলাটা এটা কিন্তু অনেক বড় বেয়াদবি। তাই আমি চেয়েছিলাম যে আমি কিন্তু আলোচনা প্রবেশ করতে পারলাম না। আমি যা আলোচনা করেছি এগুলো আমাকে সর্বপ্রথম আমল করা তৌফিক দান করুক। আমি কুমোটুকি আসার সময় একটি কথা বলে এসেছিলাম যে আমাদের মাহফিলগুলো 11টা 11:30টার মধ্যে কমপ্লিট করার দরকার। আমরা তো আলহামদুলিল্লাহ কথা বলি, এই যে মাহফিল করে যায় 12টা 1টা বেজে যায়, ফজরের নামাজের আমাদের কোনো হুঁশ জ্ঞান থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি যতটি মাহফিলে গেছি প্রত্যেকটা মাহফিলে আমি বলেছি যে আপনারা মাহফিলগুলোকে 11টা সর্বোচ্চ 11:30টার মধ্যে ক্লোজ করেন, যেন মানুষ খুব সহজে ফজরের নামাজটা অন্তত পড়তে পারেন। সারা রাত কোরআন শুনলেন আর আপনি ফজরের নামাজ পড়লেন না, এই কোরআন শোনা বিন্দু পরিমাণ লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আমার বাকি সময়টা আমার সম্মানিত উস্তাদ হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন হুজুরকে আমি আমার এই সময়টাকে ওয়াকফ করছি। আমার জন্য দোয়া চাই। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।